আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিতের আজকে ৩য় অধ্যায় অর্থাৎ ৩১ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো ৩১ নম্বর পৃষ্ঠায় তোমাদের যেটি রয়েছে দেখো, গুণিতক ও গুণনীয়ক। ঠিক আছে? এই গুণিতক এবং গুণনীয়ক কি সেটা আমরা জানবো, এখানে নিচে দেওয়া আছে আমাদেরকে উদাহরণসহ। তো বিষয়টি হচ্ছে দেখো, এখানে আমাদেরকে শুরুতে বলছে একটি বিষয় বোঝানো হয়েছে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে আসলে কীভাবে করতে হবে এগুলা। যেমন লীরা নানাবাড়িতে থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। ঠিক আছে? সে তার বন্ধুদের ৪টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? বিষয়টি হচ্ছে যে কতগুলো নিবে, বিষয়টি হচ্ছে যে বন্ধুর সংখ্যা যত, ঠিক আছে? যদি বন্ধুর সংখ্যা যদি অর্থাৎ ৪ জন হয়, তাহলে ৪ ৪ ১৬, ১৬টি লিচু নিতে হবে। ঠিক আছে? বন্ধুর সংখ্যা যদি ৫ জন হয়, ৪ ৫ ২০, তার মানে ২০টি লিচু নিতে হবে। তো এই হচ্ছে বিষয় আরকি। তো এখানে দেখো, আমরা এখানে বোঝানো হয়েছে বিষয়টি। খুব ভালো করে দেখো। তো এখানে বলছে তার বন্ধুর সংখ্যা ৩ জন হলে অর্থাৎ ১২টি করে। ঠিক আছে? ৩ ৪ ১২, যেহেতু ৪টে করে লিচু দিতে হবে। যদি বন্ধুর সংখ্যা ৩ জন হয় তাহলে ১২টি, এবং ৪ জন হলে কিন্তু ১৬টি। একটু আগে আমি যেটা বোঝালাম ওটাই। আবার যদি ৫ জন হয় বন্ধুর সংখ্যা, তাহলে কিন্তু ২০টি লিচু লাগবে বা নিতে হবে তাকে। ঠিক আছে? এখানে দেখো, একটা ছক দেওয়া আছে। ঠিক আছে? অর্থাৎ ছকটা পূরণ করি এবং আলোচনা করে, অর্থাৎ লিয়ার কয়টি লিচু লাগতে পারে সেটা নিয়ে কথা বলি। এখান থেকে উপরেরটা হচ্ছে বন্ধুর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, বন্ধুর সংখ্যা যদি একজন হয়, লিচুর সংখ্যা কয়টা হবে? ৪টা। বন্ধুর সংখ্যা যদি ২ জন হয়, ৮টা লিচু হবে। বন্ধুর সংখ্যা যদি এবার ৩টা হয়, তাহলে ১২টি লিচু নিতে হবে। আচ্ছা, বন্ধুর সংখ্যা ৪টি হলে ১৬টি নিতে হবে। বন্ধুর সংখ্যা যদি ৫ জন হয়, তাহলে কয়টি নিবে? ২০টি। এভাবে বাড়তে থাকবে ৪টি করে। যদি ৬ জন হয়, তাহলে ২৪টি নিতে হবে। ১০ জন হলে কয়টি? ৪ × ৪ = ৪০টি নিতে হবে। ২০ জন হলে ৮০টি লিচু নিতে হবে। আচ্ছা, এখন এই যে লিরা তার প্রত্যেক বন্ধুকে ৪টি করে লিচু দিল, তাহলে দেখো, ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ সংখ্যা লিচু নিতে হবে আরকি, এভাবে। এখন দেখো, আমাদের এখানে যেটি বলছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। তো আমাদের এখানে যেটি বলছে যে ৪ ৮ ১২ ১৬ ২০ ২৪, ঠিক আছে? সংখ্যাগুলো ৪ এর গুণিতিক। বুঝতে পারছো? ওই যে তোমরা নামাতা পারো না? ৪ এর গুণিতিক জিনিসটা এখন তো বুঝতে পারছো? এখন যদি আমি ৫ এর গুণিতিক বলতাম, তাহলে কত হইতো? ৫ হইতো, ৫ দুগুণে ১০, ১০ হইতো, ৩ ৫ ১৫, ১৫ হইতো, তাই না? তারপরে হচ্ছে ২০ হইতো, ২৫ হইতো। ঠিক আছে? এইগুলো হচ্ছে গুণিতক। অর্থাৎ তুমি যে নামাতাগুলো পারো, ৪ এর নামাতা পারলে ৪ এর গুণিতক হচ্ছে এগুলা। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪। এই যে এগুলো হচ্ছে ৪ এর গুণিতক। এখানে যদি ৪ না থেকে যদি ৬ হতো, তাহলে ৬ এর গুণিতক কি হতো? ৬ একে ৬ হইতো, ৬ দুগুণে ১২ হইতো, তাই না? ৩ ৬ ১৮ হইতো। এগুলাই হচ্ছে গুণিতক। বুঝতে পারছো? আচ্ছা, অর্থাৎ ৪ কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ৪ এর গুণিতক বলে। আচ্ছা। তো কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যেকোনো পূর্ণ সংখ্যার গুণফল। তো যদি লিরা তার প্রত্যেক বন্ধুকে ৩টি করে লিচু দিত, তাহলে তার কয়টি লিচু লাগতো? এইবার যদি আবার ৩টা করে দিত, আগেরটা তো ৪টা করে দিছে। ৪টা করে যে দিছে দিকাই এই এতগুলো লিচু লিচু লাগছে, তাই না? এবার যদি আবার ৩টা করে দেয়, তাহলে একটু কম লাগবে। ৩ এর গুণিতক বের করতে হবে। এই যে দেখো, ছকটা পূরণ করলে বন্ধুর সংখ্যা ১ জন হলে ৩টা করে লিচু দিলে ৩টি লাগবে। আর ২ জন যদি বন্ধু থাকে তাহলে ৬টা লিচু লাগবে। তাই না? ৩ জন বন্ধু থাকলে ৯টি লাগবে। তারপর ৪ জন থাকলে ১২টি লাগবে, ৫ জন থাকলে ১৫টি লাগবে, ৬ জন থাকলে ১৮টি লাগবে, ৭ জন থাকলে ২১টি লাগবে, ৮ জন থাকলে ২৪টি লাগবে, ১০ জন থাকলে ৩০টি লাগবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে ৩টি করে লিচু দিলে তাকে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ সংখ্যা লিচু দিতে হবে এভাবে, এবং ৩, ৬, ৯ এভাবে সংখ্যাগুলো ৩ এর গুণিতক। বুঝতে পারছো? তাহলে এই যে ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, তারপরে ৩ সাতটা ২১, ৩ আটা ২৪। তো এইগুলোই হচ্ছে মূলত ৩ এর গুণিতক। বুঝতে পারছো? এইবার দেখো, আমাদের একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে এটা। আমরা যদি একটু দেখি, তো এখানে ১ নাম্বার যে প্রশ্নটা করছে আমাদের দেখো, ৫, এই ৫ এর, ৭ এর, ৮ এর, ৯ এর এবং আ হ্যাঁ, ৯ এর এই ৪ টি। ৫, ৭, ৮, ৯ এর ১০ টি করে গুণিতক নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো ৫ এর গুণিতক তো আমরা জানি, ৫ ছকে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ১৫ হবে, তাই না? ৪ পাঁচা ২০, ২০ হবে। ৪ ৫ পাঁচা ২৫, ২৫ হবে। ৭ এরটা বের করব, ৭ ছকে ৭, ৭ দুগুণে ১৪, ১৪ হবে। ৩ সাতে ২১, ২১ হবে। ৮ এরটা বের করব, ৯ টা। তো চলো এই অঙ্কটা হচ্ছে তোমাদেরকে করে দেখাই। তাহলে বুঝতে পারবা কিভাবে করা হয়েছে।
আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে খুব ভালোভাবে। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা ৫ এর ১০ টি করে যদি গুণিতক বের করি, দেখো ৫ এর ১০ টি গুণিতক, তাহলে ৫ হবে, ৫ একে ৫, ৫ দুগুণে ১০ হবে, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০, ৫ ৯ ৪৫, ৫ ১০ ৫০। ১০ টি হইছে? ১০ টি হইছে গুণিতক। এরপর দেখো ৭ এরটা। ৭ এর ১০ টি করে যদি গুণিতক আমরা বের করি, দেখো তাহলে কি হবে? ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫ এবং ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৭ ৯ ৬৩, ৭ ১০ ৭০। এই ১০টা হইছে? হইছে। এরপর দেখো ৮ এরটা যদি আমরা বের করি, দেখো ১০ টি করে গুণিতক যদি আমরা বের করি, ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, ঠিক আছে? ৭ ৮ ৮ ৬৪, ৮ ৯ ৭২, ৮ ১০ ৮০। এই যে হইছে? হইছে। এরপর দেখো ৯ এরটা যদি আমরা বের করি, ৯ এর গুণিতক যদি আমরা বের করি ১০টা, তাহলে দেখো ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, এরপর দেখো ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২, ৯ নং ৮১, ৯ ১০ ৯০। ঠিক আছে? তাহলে দেখো আমরা সবগুলো কিন্তু বের করে ফেললাম। তো এভাবে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের ৩১ নাম্বার পৃষ্ঠার সমাধান। পরবর্তী হচ্ছে আমরা তোমাদের ৩২ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।